সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। এই দেখো এখন ঘড়িতে বাজে 1টা বাজে, মানে 1টাই বাজে, আমার ঘড়িটা 5 মিনিট স্লো আছে। যাই হোক 1টা বেজে গেল দাদাভাইকে খেতে দিতে। আজকে দেখো কী করেছি। আগে একটু শাক ভাজাটা দেখিয়ে দিই, এটা আমার ননদ পাঠিয়েছে। যাকে দাদাভাই আগে ওটা দিয়ে খাক, তারপরে দেখাচ্ছে আমাদের এটা কি এই সিম টিম দিয়ে কি ভেজেছে, দেখা যাচ্ছে কি শাক, আমি নামটা ঠিক জানি না এই শাকের, যেটা ওনার বোন পাঠিয়েছে আমার জন্য। খেয়ে দেখো কেমন হচ্ছে। আর আমাদের দেখো করেছি, যদি এটা আজকে নেই এটা কালকে, লাল শাক ভাজা বেগুন দিয়ে আর একটু পেঁয়াজ কেটে আলু ভাজা, এটাও কালকে ঘরে। আর আজকে যেটা আমার ফেভারেট, এই দেখো বেগুন পোড়া, টমেটো তেলে গড়িয়েছি, আর ধনে পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মেখেছি। আর তার সাথে টমেটো ডাল, 2 রকম টমেটো দিয়েছি, লাল টমেটো মানে পাকা টমেটো আর কাঁচা টমেটো, 2 রকম টমেটো দিয়ে ডাল করেছি। টমেটোগুলো আমি ফাটাইনি, মানে গলাইনি, আস্ত রেখেছি দেখতে খেতে ভালো লাগার জন্যে। আর একটুখানি ফ্রাইড রাইস ছিল, যেটা আমি গরম করে নিয়েছি। দাদা হয়তো খাবে না, কেন ওটা ছোট্ট বন্ধুরা, এটা তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো, 2-3 দিন আগে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলাম। তা সেটা যদি ফ্রিজে ছিল, এটা উনিই ছিল, আমি গরম করে নিয়েছি, এটা আমি খেয়ে নেবো। এখন দাদা ভাইকে দেবো না, কেন এটা 2-3 দিনে এমনিতে উনি বিছনায় পটি ফটি সব করে। আর আমার ননদ একটু মাংস তরকারি পাঠিয়েছে, যেটা ও খাবে না। খাবে না বলতে কেন খাবে না, আমাদের করেছি। এই দেখো বন্ধুরা, আমাদের করেছি বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল। আর বেগুন পোড়া খাবে না? বেগুন পোড়া এই যে ডাল তো তুমি খাবে না জানি আমি, ডাল তো খাবে না, সে আমারও জানা আছে যে তুমি ডাল খাবে না। এই দেখো আমাদের, যেহেতু আমরা 2জন মানুষ, তা এটা ইউনিক করতে চেয়েছিলাম, যে আমি সচরাচর দেখি যে গাজর দিয়ে বিনস দিয়ে কোনো কিছু ঝোল, তা আমি আজকে করেছি ডিমের ঝোল। এই দেখো 2টো ডিম, আমাদের যেহেতু আমরা 2জন, এই 2টো ডিম করেছি। আর এই যে গাজর বিনস সব রয়েছে, গাজর দিয়ে বিনস দিয়ে, এই যে গাজর খুব সুন্দর করেছি। এবার জানি না খেতে কেমন লাগবে। আর একদম ঝোলটা করেছি, একদম মাখা মাখা ঝোল করেছি। বেগুন পোড়া ভালো লাগে খেতে। হ্যাঁ, যাকে লাল শাক ওটা বলবো না, কেন যদি উনি মন চায় তো চেয়ে নেবে। উনি যেটা দেখতে পেলে ডালটা বললো খাবো না, উনি তো ডালটা এমনি আগাগোড়াই খুব একটা পছন্দ করে না, আমি ডাল খাই। যাকে উনি ওটা খেয়ে নিই, তারপরে ঝোলটা দিয়ে দেবো, কোনো উনি ঝোলটা দিয়ে খেয়ে নেবে। যাকে বন্ধুরা, আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া ভালো করে দেখে নাও। এই তোমরা হয়তো কেউ হাসতে পারো, কেউ ভাবতে পারো যে একটা ইউনিক খাবার, সচরাচর তো আমরা ধরো ডিমের ঝোল আলু দিয়ে ঝোল করে খেয়েছি। তাই এটা নতুনত্ব করলাম কি বিনস দিয়ে গাজর দিয়ে ঝোল, যেটা শরীরের জন্যও ভালো, হয়তো একটু রিচ হয়েছে ঠিকই কথা, কেন আমার একটু রিচ হয়ে যায়। আজকে ভেবেছিলাম যে একটু পাতলা করবো, লঙ্কার গুঁড়া দেবো না, কী করবো, আমি একটু আবার দাদা ভাইকে দিয়ে দিই। এই যে তারা সরিয়ে না, প্লাস্টিকে পড়ে যাবে। এই যে গাজর দিয়ে দিই, খাক গাজর টাজরগুলো খাক। 2 পিস আলু, 1 পিস ডিম, দাঁড়া কোনটা, এইটা দাঁড়া হাফ খাও, হাফ রাতে খাবে। তাহলে হাফ তো নাহলে তো হাফটা খায় দিই বন্ধুরা, কারণ রাতেও ধরো উনি ভাত খায়, তাহলে রাতে ওনাকে দিতে পারবো। কেন দেখো বন্ধুরা, আমি একা জোগাড় করি, কোদ্দের জোগাড় করছি, উপরওয়ালা জানি যে আমি কোদ্দে কীভাবে আনছি, সেটা হয়তো তোমরা হয়তো জানো না, ভিডিও দেখছো তোমরা হয়তো ভাবছো কোদ্দে চালাচ্ছি, কোদ্দে ভালো মন্দ আনছে খাচ্ছে। ও তার মধ্যে কিছুটা ইয়েও দিয়েছি, এই দেখতে পাচ্ছ মটরশুঁটি দেওয়া আছে, যেহেতু মটরশুঁটিটা নিচে পড়েছিল, আমার অত দেখিনি বলে তোমাদের সাথে আমি বলতে পারিনি। এই এখন তোলার সময় দেখলাম মটরশুঁটিও দেওয়া আছে। যাকে দুপুরবেলা আজকে এই খাওয়া দাওয়া,
দাদাভাইকে মাখিয়ে দিই, আর দাদাভাই খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে থাকো, খেয়ে থাকো, খেয়ে থাকো, খেয়ে আর বন্ধুদের বলো তরকারিটা কেমন হয়েছে। হ্যাঁ, যাকে সবাই ভালো থেকো।